অনেক সময় আমাদের জীবনে এমন মুহূর্ত আসে যখন মনে হয় সবকিছু ঠিক পথে আছে, দোয়া করা হচ্ছে, চেষ্টা চলছে, তবুও ফল আসছে না। তখন হৃদয়ের ভেতর একটি প্রশ্ন জন্ম নেয়, আল্লাহ কি দেরি করছেন? এই প্রশ্নটি মানুষের দুর্বলতার প্রকাশ, কিন্তু একই সাথে এটি ঈমানকে নতুন করে বুঝে নেওয়ার একটি সুযোগ। আসলে আল্লাহ কখনো দেরি করেন না, দেরি হয় আমাদের বোঝার ক্ষেত্রে। আমরা সময়কে দেখি আমাদের সীমিত চোখ দিয়ে, আর আল্লাহ সময়কে দেখেন অনন্ত জ্ঞানের আলয়। যা আমাদের কাছে বিলম্ব মনে হয়, সেটাই অনেক সময় আল্লাহ নিখুঁত পরিকল্পনার অংশ। আল্লাহ যখন কোনো কিছু সঙ্গে সঙ্গে দেন না, তখন তার পেছনে থাকে রহমত, হিকমা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি। যদি তিনি সবকিছু আমাদের চাওয়া অনুযায়ী তৎক্ষণাৎ দিয়ে দিতেন, তাহলে আমরা কখনো ধৈর্য শিখতাম না, কখনো ঈমান গভীর হতো না। এই পর্বে আমরা বুঝব আল্লাহ দেরির পেছনে কি রহস্য লুকিয়ে থাকে, কেন এই দেরি আসলে আমাদের পক্ষেই কল্যাণ বয়ে আনে, এবং একজন মুমিন কিভাবে এই সময়ে নিজেকে স্থির রাখে। ১. আল্লাহর সময় আর আমাদের সময় এক নয়। মানুষ তাড়াহুড়ো করে, সে চায় এখনই ফল, এখনই সমাধান, এখনই সুখ। কিন্তু আল্লাহ তাড়াহুড়ো করেন না, কারণ তিনি জানেন কোন জিনিস কখন দিলে তা বান্দার জন্য সবচেয়ে উত্তম হবে। যেমন বীজ বপনের পর সঙ্গে সঙ্গে ফল আসে না, সময় লাগে, পরিচর্যা লাগে, অপেক্ষা লাগে। ঠিক তেমনি দোয়ার ফলও অনেক সময় সময় নিয়ে আসে, যেন তা শক্ত হয়, স্থায়ী হয়, বরকতময় হয়। ২. দেরির সময়ই বান্দা সবচেয়ে বেশি আল্লাহর কাছে যায়। যখন সবকিছু সহজে পাওয়া যায়, তখন মানুষ আল্লাহকে কম ডাকে, কিন্তু যখন দেরি হয়, দরজা বন্ধ মনে হয়, তখনই মানুষ সিজদায় পড়ে, চোখের পানি ফেলে, অন্তর থেকে দোয়া করে। এই দেরি আসলে আল্লাহর পক্ষ থেকে একটি ডাক, আমার কাছে ফিরে এসো। আল্লাহ চান তার বান্দা তার সাথে কথা বলুক, তার ওপর ভরসা করুক, নিজের দুর্বলতা স্বীকার করুক। আর এই সম্পর্ক গড়ে ওঠে দেরির মধ্য দিয়েই। ৩. আল্লাহ আগে বান্দাকে প্রস্তুত করেন, তারপর দেন। অনেক সময় আমরা যে জিনিস চাই, সেটার জন্য আমরা মানসিকভাবে, আত্মিকভাবে বা দায়িত্বের দিক থেকে প্রস্তুত থাকি না। তাই আল্লাহ দেরি করেন, যেন আমাদের চরিত্র গড়ে ওঠে, ধৈর্য বাড়ে, অহংকার ভেঙে যায়। কারণ যদি প্রস্তুতি ছাড়া নিয়ামত আসে, সেই নিয়ামতই আমাদের জন্য পরীক্ষায় পরিণত হতে পারে। ৪. দেরি মানে না দেওয়া নয়। আল্লাহ যখন দোয়া কবুল করেন না, এমনটা নয়। তিনি হয় দোয়া জমা রাখেন, নয়তো তার চেয়ে উত্তম কিছু দেন, অথবা কোনো বিপদ দূর করেন। আমরা শুধু একটি দরজার দিকে তাকিয়ে থাকি, আর আল্লাহ আমাদের জন্য আরও বড় দরজা খুলে দেন, এমন দরজা যা আমরা কল্পনাও করিনি। ৫. দেরির মধ্যেই লুকিয়ে থাকে ভবিষ্যতের শুকর। একদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে বুঝবে, যদি তখন আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দিতেন, তাহলে আজকের এই জায়গায় তুমি পৌঁছাতে না। দেরি তোমাকে পরিপক্ক করে, ভেতর থেকে বদলে দেয়, আর এই পরিবর্তনই ভবিষ্যতের শুকরের কারণ হয়। দোয়া এটি শুধু চাওয়া নয়, এটি একজন বান্দার আল্লাহর সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক। কিন্তু অনেক সময় দোয়া করার পরও আমরা দেখি ফল আসছে না। তখন মনে প্রশ্ন জাগে, আমার দোয়া কি কবুল হচ্ছে না? আসলে দোয়া কখনো ব্যর্থ হয় না, শুধু তার ফল প্রকাশের সময় আল্লাহ নিজে নির্ধারণ করেন। এই পর্বে আমরা জানব দোয়া কবুলে দেরি হওয়ার পেছনে থাকা গভীর হিকমা, যা বুঝতে পারলে হৃদয় শান্ত হয় এবং ঈমান আরও মজবুত হয়। ১. আল্লাহ বান্দার কণ্ঠস্বর ভালোবাসেন। কিছু দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন না, কারণ তিনি চান বান্দা বারবার তার কাছে ফিরে আসুক। বান্দার কণ্ঠে তার নাম উচ্চারিত হোক, সিজদা দীর্ঘ হোক, চোখ ভিজুক। যে বান্দা বারবার দোয়া করে, সে আসলে আল্লাহর দরবারে নিজের উপস্থিতি বাড়ায়। আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে হাল ছাড়ে না, তাই দেরি কখনো কখনো ভালোবাসার নিদর্শন। ২. দোয়ার ভেতরে লুকিয়ে থাকা পরীক্ষা। দোয়া শুধু চাওয়ার বিষয় নয়, এটি ঈমানের পরীক্ষা। যখন দোয়া কবুলে দেরি হয়, তখন দেখা হয় বান্দা কি হতাশ হয়ে পড়ে, নাকি আরও বেশি আল্লাহর দিকে ঝুঁকে পড়ে। যে বান্দা দেরির মধ্যেও আল্লাহর ওপর ভরসা রাখে, সে পরীক্ষায় উত্তীর্ণ হয়। এই উত্তীর্ণতার পুরস্কার দুনিয়ার চেয়েও বড়, আখেরাতের সাফল্য। ৩. দোয়ার ফল অন্য রূপে আসতে পারে। আমরা নির্দিষ্ট কিছু চাই, কিন্তু আল্লাহ জানেন আমাদের জন্য কি উত্তম।
তাই তিনি অনেক সময় ঠিক সেটি না দিয়ে তার চেয়েও ভালো কিছু দেন। কখনো তিনি একটি বিপদ দূর করেন, একটি ক্ষতি থেকে বাঁচান, ভুল পথ থেকে সরিয়ে দেন, ভবিষ্যতের জন্য কল্যাণ জমা রাখেন। আমরা শুধু তাৎক্ষণিক ফল দেখি না বলেই মনে করি দোয়া কবুল হয়নি। ৪. হারাম ও গাফিলতাও দেরির কারণ হতে পারে। ইসলাম আমাদের শেখায় হালাল উপার্জন, পরিষ্কার অন্তর এবং ইখলাস দোয়া কবুলের বড় মাধ্যম। যখন বান্দার জীবনে হারাম প্রবেশ করে তখন দোয়ার পথে বাধা সৃষ্টি হয়। এটি শাস্তি নয়, বরং সতর্কবার্তা, যেন বান্দা নিজেকে সংশোধন করে। ৫. আল্লাহ বড় কিছু দেওয়ার আগে অপেক্ষা করান। অনেক সময় আল্লাহ ছোট দোয়ার পেছনে বড় নিয়ামত প্রস্তুত করেন। তিনি দেরি করেন কারণ তিনি সাধারণ কিছু দিতে চান না, তিনি চান অসাধারণ কিছু দিতে। এই অপেক্ষার সময় বান্দার ধৈর্য, বিশ্বাস এবং আত্মিক শক্তি বৃদ্ধি পায়, আর যখন নিয়ামত আসে তখন তা টিকে যায়, বরকত আনে। ৬. দেরির মধ্যেও দোয়া থামানো যাবে না। সবচেয়ে বড় ভুল হল দোয়া বন্ধ করে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, বান্দা যতক্ষণ দোয়া করে ততক্ষণ সে আল্লাহর রহমতের মধ্যে থাকে। দোয়া থামানো মানে নিজেই দরজা বন্ধ করা, আর দোয়া চালিয়ে যাওয়া মানে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা। মানুষ ভাবে আল্লাহ যখন দেরি করেন তখন হয়তো তিনি বান্দাকে গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু সত্যটা সম্পূর্ণ উল্টো। আল্লাহ যখন দেরি করেন তখন তিনি বান্দার ভেতরে এমন প্রস্তুতি তৈরি করেন যা না হলে সেই নিয়ামত বান্দার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াত। এই পর্বে আমরা গভীরভাবে বুঝব আল্লাহ কিভাবে দেরির সময়কে ব্যবহার করেন বান্দাকে মানসিকভাবে, আত্মিকভাবে ও বাস্তব জীবনের জন্য প্রস্তুত করতে। এটি এমন এক প্রস্তুতি যা কষ্ট ছাড়া সম্ভব নয়। ১. আল্লাহ আগে বান্দার অন্তরকে প্রস্তুত করেন। যে নিয়ামত তুমি চাইছ সেটা শুধু বাহ্যিক নয়, এর সাথে জড়িত দায়িত্ব, পরীক্ষা ও আমানত। আল্লাহ আগে দেখেন তোমার অন্তর কি সেই নিয়ামত বহন করার মতো শক্ত হয়েছে। অনেক সময় আমরা চাই সফলতা, অর্থ, সম্মান, ভালো সম্পর্ক, শান্ত জীবন, কিন্তু আল্লাহ জানেন যদি এখনই এগুলো দিয়ে দেওয়া হয় তাহলে অহংকার, গাফিলতি বা আত্মনির্ভরতা তৈরি হতে পারে। তাই দেরি করেন যেন অন্তর নরম হয়, বিনয় শেখে, আল্লাহ নির্ভর হয়। দেরির সময় বান্দা শেখে আল্লাহ ছাড়া কেউ আসল ভরসা নয়, দুনিয়ার কোনো কিছু স্থায়ী নয়, নিজের শক্তি সীমিত। এই শিক্ষা ছাড়া বড় নিয়ামত নিরাপদ নয়। ২. দেরি বান্দাকে ধৈর্যের মানুষ বানায়। ধৈর্য কোনো হালকা গুণ নয়, এটি গড়ে ওঠে দীর্ঘ অপেক্ষা, ভাঙা আশা ও নীরব কান্নার মধ্য দিয়ে। আল্লাহ যদি সঙ্গে সঙ্গে দিয়ে দিতেন, ধৈর্য গড়ে উঠত না, ঈমান গভীর হতো না, অন্তরের শক্তি তৈরি হতো না। দেরির প্রতিটি দিন, প্রতিটি রাত বান্দাকে শেখায় কিভাবে অপেক্ষা করতে হয় আল্লাহর উপর ভরসা রেখে। এই ধৈর্যই ভবিষ্যতে বান্দাকে টিকিয়ে রাখে যখন আরও বড় পরীক্ষা আসে। ৩. দেরি বান্দার অহংকার ভেঙে দেয়। মানুষ যখন কিছু পায় তখন অনেক সময় মনে করে আমি পেয়েছি আমার যোগ্যতায়, কিন্তু দেরি মানুষকে শিখিয়ে দেয় তুমি যতই চেষ্টা করো আল্লাহ না চাইলে কিছুই হবে না, তোমার ক্ষমতা সীমিত, সব কিছু আল্লাহর হাতে। এই উপলব্ধি অহংকার ভেঙে দেয়, আর অহংকার ভাঙা মানেই আল্লাহর নৈকট্য পাওয়ার পথ খুলে যাওয়া। আল্লাহ অহংকারী অন্তর পছন্দ করেন না, তাই তিনি দেরি করে অন্তরকে পরিশুদ্ধ করেন। ৪. দেরি বান্দাকে দোয়ার মানুষ বানায়। যে মানুষ সহজে সব পায় সে কম দোয়া করে, কিন্তু যে মানুষ দেরির মধ্যে থাকে সে দোয়ায় বাঁচে। দেরির সময় দোয়া দীর্ঘ হয়, সিজদা ভারী হয়, কান্না গভীর হয়। এই দোয়াগুলোই বান্দাকে আল্লাহর সবচেয়ে কাছের বান্দায় পরিণত করে। অনেক সময় আল্লাহ দেরি করেন শুধু এই জন্য যেন বান্দা দোয়ার স্বাদ বুঝে, আল্লাহর সাথে কথা বলার আনন্দ পায়। ৫. দেরি বান্দাকে বাস্তব জীবনের জন্য প্রস্তুত করে। যে নিয়ামত আসছে তার সাথে বাস্তব দায়িত্ব আসবে। উদাহরণ, সফলতার সাথে আসে ঈর্ষা, সম্পদের সাথে আসে হিসাব, সম্মানের সাথে আসে পরীক্ষা।
আল্লাহ দেরি করেন যেন বান্দা এসব সামলানোর মতো মানসিকভাবে শক্ত হয়। যদি প্রস্তুতি ছাড়া নিয়ামত আসে তা বরকত নষ্ট করে দেয়। 6. দেরি বান্দার ভুল পথ ঠিক করে দেয়। অনেক সময় আমরা যা চাই তা আমাদের জন্য ক্ষতিকর, কিন্তু আমরা বুঝি না। আল্লাহ দেরি করেন যেন বান্দা সেই পথ থেকে সরে আসে, নিজের ভুল বুঝে। এই দেরি আসলে সংশোধনের সুযোগ, আত্মসমালোচনার সময়, তওবার দরজা। আল্লাহ চান বান্দা ঠিক পথে আসুক, তারপর তিনি দেন। 7. দেরি বান্দাকে আল্লাহর সাথে গভীরভাবে যুক্ত করে। যে বান্দা দেরির মধ্যেও আল্লাহকে ছেড়ে যায় না, সে আল্লাহর বিশেষ বান্দা হয়ে যায়। এই সম্পর্ক সুখে তৈরি হয় না, আরামে গড়ে ওঠে না, এটি গড়ে ওঠে অশ্রুতে, নীরবতায়, অপেক্ষায়। এই সম্পর্কই সবচেয়ে মূল্যবান। 8. দেরির সময় বান্দার আসল পরিচয় প্রকাশ পায়। দেরি দেখিয়ে দেয় কে সত্যি আল্লাহর উপর ভরসা করে, কে শুধু ফলের জন্য ইবাদত করত। যে বান্দা দেরির মধ্যেও ইবাদত ছাড়ে না, সে প্রমাণ করে তার ঈমান সত্য। 9. দেরির পর আল্লাহ যা দেন তা সাধারণ হয় না। দেরির পর যে নিয়ামত আসে তাতে বরকত থাকে, তাতে স্থায়িত্ব থাকে, তাতে শান্তি থাকে, কারণ সেই নিয়ামতের পেছনে থাকে ধৈর্য, দোয়া ও প্রস্তুতি। 10. দেরি শেষ পর্যন্ত বান্দার পক্ষেই যায়। আজ যে দেরি কষ্ট দিচ্ছে, একদিন তুমি বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ দেরি করেছিলেন বলেই আমি আজ এই মানুষটি। এই উপলব্ধি দেরির সবচেয়ে বড় পুরস্কার। মানুষ সাধারণত রহমত বলতে বোঝে যা সে পায়, যা সে ধরে রাখতে পারে, যা সে দেখাতে পারে। কিন্তু আল্লাহর অনেক রহমত আছে যা চোখে দেখা যায় না, হাতে ধরা যায় না, কিন্তু সেগুলোই মানুষের জীবন সবচেয়ে গভীরভাবে বদলে দেয়। আল্লাহ যখন দেরি করেন তখন সেই সময়টুকু রহমতে ভরা থাকে, কিন্তু আমরা তাড়াহুড়োর কারণে সেই রহমত দেখতে পাই না। এই পর্বে আমরা ধীরে ধীরে বুঝব দেরির ভেতরে কি কি অদৃশ্য নিয়ামত লুকিয়ে থাকে যা আল্লাহ শুধু তার প্রিয় বান্দাদের দেন। প্রথমত, দেরি বান্দাকে গুনাহ থেকে রক্ষা করে। অনেক সময় আমরা যা চাই সেটি যদি সঙ্গে সঙ্গে পেয়ে যেতাম তাহলে তা আমাদের গুনাহের দিকে নিয়ে যেত। উদাহরণস্বরূপ, দ্রুত সফলতা অহংকার বাড়াতে পারত, হঠাৎ সম্পদ হারাম পথে টেনে নিতে পারত, অপ্রস্তুত সম্পর্ক হৃদয় ভেঙে দিতে পারত। আল্লাহ দেরি করেন যেন বান্দা এসব ক্ষতি থেকে বাঁচে। এই দেরি আসলে একটি ঢাল যা বান্দাকে অদৃশ্য বিপদ থেকে রক্ষা করে। তুমি হয়তো আজ কষ্ট পাচ্ছ, কিন্তু আল্লাহ জানেন এই কষ্ট না থাকলে তুমি আরও বড় ক্ষতির মধ্যে পড়তে। প্রথমত, দেরি বান্দার ঈমানকে বিশুদ্ধ করে। সহজ সময়ে ঈমান আর অভ্যাসের পার্থক্য বোঝা যায় না, কিন্তু দেরির সময়ে বোঝা যায় কে আল্লাহকে ভালোবাসে, কে শুধু ফল চায়। দেরি বান্দার ঈমানকে ছেকে নেয়, ভেজাল ঈমান ঝরে যায়, খাঁটি ঈমান থেকে যায়। এই বিশুদ্ধ ঈমানই আখেরাতে কাজে আসবে। তৃতীয়ত, দেরি বান্দাকে আত্মপরিচয়ের সুযোগ দেয়। দেরির সময় মানুষ একা হয়, আর একাকিত্ব মানুষকে নিজের মুখোমুখি দাঁড় করায়। এই সময় মানুষ শেখে আমি আসলে কে, আমার দুর্বলতা কি, আমার আল্লাহর সাথে সম্পর্ক কেমন। এই আত্মপরিচয় ছাড়া উন্নতি অসম্পূর্ণ। চতুর্থত, দেরি বান্দার দুনিয়ার মোহ কমায়। যখন দুনিয়া সব দেয় না তখন বান্দা বুঝতে পারে দুনিয়া সব কিছু নয়। এই উপলব্ধির হৃদয়কে আখেরাতমুখী করে, আর আখেরাতমুখী হৃদয়ই সবচেয়ে শান্ত হৃদয়। দেরি বান্দার চোখ খুলে দেয় কোনটা স্থায়ী, কোনটা অস্থায়ী। পঞ্চমত, দেরি বান্দাকে আল্লাহর সাথে কথা বলতে শেখায়। যে মানুষ সহজে পায় সে কম কথা বলে, কিন্তু যে মানুষ অপেক্ষায় থাকে সে আল্লাহর সাথে কথা বলতে শেখে। এই কথোপকথন, দোয়া, কান্না, নীরব আর্তনাদ, এই সম্পর্কই বান্দার সবচেয়ে বড় সম্পদ হয়ে যায়। ষষ্ঠত, দেরি বান্দার চরিত্র গঠন করে। চরিত্র বই পড়ে তৈরি হয় না, বক্তৃতা শুনে তৈরি হয় না। চরিত্র তৈরি হয় সময়ের চাপে। দেরি শেখায় সংযম, নম্রতা, ধৈর্য, সহনশীলতা। এই গুণগুলো ছাড়া বড় নিয়ামত বিপজ্জনক। সপ্তমত, দেরি বান্দাকে অন্যের কষ্ট বোঝার মানুষ বানায়। যে মানুষ নিজে কষ্ট পায়নি সে অন্যের কষ্ট বোঝে না।
দেরির সময় বান্দা শেখে কষ্ট মানে কি, ফলে ভবিষ্যতে সে সহানুভূতিশীল হয়, দয়ালু হয়, নরম হৃদয়ের মানুষ হয়। এই গুণগুলো আল্লাহ খুব ভালোবাসেন। অষ্টমত, দেরি বান্দার জন্য অদৃশ্য নেকি জমা করে। প্রতিটি অপেক্ষা, প্রতিটি দোয়া, প্রতিটি সংযম সবই নেকি। দেরির সময় বান্দা যে কষ্ট সহ্য করে তার বিনিময়ে আখেরাতে পাহাড় সম নেকি জমা হয়। এই নেকিগুলোই কিয়ামতের দিন বান্দার মুখ উজ্জ্বল করবে। নবমত, দেরি বান্দাকে আল্লাহর বিশেষ তালিকায় নিয়ে যায়। সবাই ধৈর্য ধরে না, সবাই অপেক্ষা করতে পারে না। যারা পারে আল্লাহ তাদের বিশেষ বান্দা হিসেবে গ্রহণ করেন। এই বিশেষত্ব দুনিয়ার পদবি নয়, আখিরাতের সম্মান। দশমত, দেরি শেষে বান্দা আল্লাহকে অন্যভাবে চেনে। দেরির আগে আল্লাহকে চেনা একরকম, দেরির পরে চেনা আরেক রকম। দেরির পরে বান্দা বলে, আমি আল্লাহকে শুধু নামাজের আল্লাহ হিসেবে চিনতাম, এখন আমি তাকে আমার হৃদয়ের আল্লাহ হিসেবে চিনি। এই পরিচয়ই সবচেয়ে বড় নিয়ামত। মানুষ ভাবে অপেক্ষা শেষ মানেই শুধু পাওয়া, কিন্তু আল্লাহর পরিকল্পনায় অপেক্ষা শেষ হওয়া মানে গল্পের নতুন অধ্যায় শুরু হওয়া। দেরির পর আল্লাহ যখন দেন, তিনি শুধু চাওয়া পূরণ করেন না, তিনি জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেন, হৃদয়ের ক্ষত সারিয়ে দেন এবং এমনভাবে দেন যে বান্দা বিস্ময়ে নীরব হয়ে যায়। এই পর্বে আমরা গভীরভাবে বুঝব দেরির পরে আল্লাহ কিভাবে দেন, কেন সেই দেওয়া সাধারণ হয় না এবং কিভাবে সেই সময় বান্দার দায়িত্ব আরও বেড়ে যায়। ১. আল্লাহ দেন কিন্তু বান্দার কল্পনার সীমা ভেঙে। বান্দা দোয়া করে সীমিত কল্পনা নিয়ে, সেভাবে এটাই পেলেই আমি খুশি, কিন্তু আল্লাহ দেন অসীম জ্ঞান নিয়ে। দেরির পরে আল্লাহ যখন দেন, তিনি শুধু একটি দরজা খোলেন না, তিনি পুরো রাস্তা খুলে দেন। শুধু সমস্যা সমাধান করেন না, তিনি নতুন দিগন্ত দেখান। অনেক বান্দা পরে বলে, আমি যা চেয়েছিলাম আল্লাহ তা দেননি, তিনি তার চেয়েও অনেক বেশি দিয়েছেন। এই বেশিটাই আল্লাহর বিশেষত্ব। ২. দেরির পরে দেওয়া নিয়ামতে থাকে গভীর শান্তি। যে নিয়ামত সহজে আসে তাতে অনেক সময় অস্থিরতা থাকে, কিন্তু দেরির পরে যে নিয়ামত আসে তাতে থাকে এক অদ্ভুত শান্তি। কারণ সেই নিয়ামতের পেছনে থাকে দীর্ঘ দোয়া, গভীর ধৈর্য, আত্মিক প্রস্তুতি। এই তিনটি জিনিস মিলেই নিয়ামতকে শান্তির নিয়ামত বানায়। ৩. আল্লাহ দেন কিন্তু পরীক্ষা শেষ করেন না। অনেকেই ভাবে পাওয়া মানেই পরীক্ষা শেষ, কিন্তু ইসলামে পরীক্ষা কখনো শেষ হয় না, শুধু রূপ বদলায়। দেরির আগে পরীক্ষা ছিল অপেক্ষা, হতাশা দমন, ভরসা রাখা। দেরির পরে পরীক্ষা হয় কৃতজ্ঞতা, অহংকার দমন, আমানত রক্ষা। আল্লাহ দেখেন পাওয়ার পরও বান্দা কি তার সাথে যুক্ত থাকে। ৪. দেরির পরে দেওয়া নিয়ামত টিকে থাকে। অনেক নিয়ামত আসে আবার চলে যায়, কিন্তু দেরির পরে যে নিয়ামত আসে তা সাধারণত টিকে যায়, কারণ বান্দা তখন জানে এর মূল্য কত, হারানোর কষ্ট কেমন। এই সচেতনতা নিয়ামতকে রক্ষা করে। ৫. আল্লাহ ক্ষত সারিয়ে দেন কিন্তু স্মৃতি রেখে দেন। দেরির সময় যে ব্যথা ছিল আল্লাহ তা সারিয়ে দেন, কিন্তু সেই সময়ের স্মৃতি তিনি রেখে দেন। কেন? কারণ সেই স্মৃতি বান্দাকে নম্র রাখে, অন্যের কষ্ট বুঝতে শেখায়, শুকুর আদায়ে সাহায্য করে। এই স্মৃতি অভিশাপ নয়, বরকত। ৬. দেরির পর বান্দা আল্লাহকে অন্যভাবে ডাকে। আগে বান্দা দোয়া করত শুধু পাওয়ার জন্য, পরে সে দোয়া করে সংযোগের জন্য। দেরির পর বান্দা বলে, হে আল্লাহ, আপনি আছেন, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। এই পর্যায়ে পৌঁছানোই প্রকৃত সাফল্য। ৭. আল্লাহ দেরির ক্ষতিপূরণ দেন নিঃশব্দে। আল্লাহ সবসময় জোরে দেন না, তিনি অনেক সময় নিঃশব্দে ক্ষতিপূরণ দেন। হৃদয়ের শান্তি, সঠিক মানুষ, সঠিক সিদ্ধান্ত, ভুল পথ থেকে সুরক্ষা। এই ক্ষতিপূরণ মানুষ অনেক সময় টেরই পায় না, যতক্ষণ না সে পেছনে ফিরে তাকায়। ৮. দেরির পরে বান্দার দায়িত্ব বেড়ে যায়। যাকে অনেক অপেক্ষা করানো হয়েছে তাকে অনেক দায়িত্বও দেওয়া হয়। আল্লাহ চান সে কৃতজ্ঞ হোক, সে বিনয়ী হোক, সে অন্যদের জন্য সহজ হোক। দেরির পরে পাওয়া নিয়ামত হল আমানত। ৯. দেরির গল্প অন্যের জন্য দাওয়াত হয়ে যায়। যে বান্দা দেরির মধ্য দিয়ে গেছে তার গল্প অন্যের ঈমান বাড়ায়। তার নীরব ধৈর্য, তার অপেক্ষা, তার আল্লাহর উপর ভরসা, এগুলো দাওয়াত হয়ে যায়। অনেক মানুষ সেই গল্প শুনে আবার দোয়ায় ফিরে আসে। ১০. দেরির শেষ শিক্ষা,
আল্লাহ কখনো দেরি করেননি। সব শেষে বান্দা এই সিদ্ধান্তে পৌঁছায়, আল্লাহ কখনো দেরি করেননি, তিনি সব সময় ঠিক সময়েই করেছেন। এই বিশ্বাসই হৃদয়কে স্থির করে দেয়। পর্ব ৫ সমাপ্তি। এই স্ক্রিপ্টের শেষ কথা একটাই, যদি আজ দেরি হয় হতাশ হয়ো না। আল্লাহ প্রস্তুত করছেন এমন কিছু যা পেলে তুমি নিজেই বলবে, হে আমার রব, আপনি দেরি করেননি, আপনি আমাকে তৈরি করছিলেন।